আমরা আগের ক্লাসে ত্রিকোণমিতির যে বেসিক কনসেপ্টগুলো শিখেছিলাম এবং ফর্মুলাগুলো শিখেছিলাম। কোথা থেকে লম্ব কোনটা, অতিভুজ কোনটা, ভূমি কোনটা সেগুলো শিখেছিলাম এবং সাইন কস ট্যান তার যে রেশিওগুলো লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ এগুলো শিখেছিলাম। আমরা আরো কিছু আমরা কিছু শিখবো যেগুলো সাইন থিটার পরিবর্তে আর এখানের মধ্যে যে কোণগুলো লেখা যায় সেই সম্পর্কে আমরা একটু একটু করে আলোচনা করব। সেগুলো শিখতে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে তোমরা ভিডিওগুলো প্রতিনিয়ত কন্টিনিউ ফলো করে এবং শেষ পর্যন্ত দেখো। প্রথমে আমরা এগুলো করব, এছাড়াও আমরা ফর্মুলা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা সাইনকে আর কিভাবে লেখা যায় সেগুলো আমরা এখন দেখব। তাহলে আমরা এবার করব চ্যাপ্টার ওয়াইজ সলিউশন। তাহলে আমাদের কোষে দেখি 23.1 পেজ নাম্বার 295 এর যে 1 নম্বর অঙ্কটা আছে, একটা সমকোণী ত্রিভুজ বলেছে এবং সেই সমকোণী ত্রিভুজের মানগুলো বলে দিয়েছে যে অতিভুজ AB সমান 10 সেমি, ভূমি BC সমান 8 সেমি এবং লম্ব AC সমান 6 সেমি হলে সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা ফর্মুলাগুলো শিখিয়েছি যে সাইন থিটা সমান বা সাইন সমান কি জানি, সাইন সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন সমান কি আছে, লম্ব বাই অতিভুজ। তাহলে অতিভুজ লম্ব সমান কি, লম্ব হচ্ছে AC, লম্ব হচ্ছে AC আর অতিভুজ কি আছে AB। আমরা কোনটা লম্ব কোনটা ভূমি সমস্ত কিছু শিখিয়েছি যে কোনটাকে লম্ব বলতে হয় কোনটা ভূমি বলতে হয়। তাহলে আমাদের এই মানগুলো বলে দিয়েছে AC এর মান কত দেওয়া আছে 6 এবং AB এর মান কত দেওয়া আছে 10। তাহলে কাটাকাটি যদি করি 3 দুগুণে 6 5 দুগুণে 10, তাহলে 3/5। তাহলে আমরা সাইনের মান বেরিয়ে গেল। সেম অ্যাজ আমরা ট্যানজেন্টের মান বের করব। ট্যানজেন্ট সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব সমান কত, লম্ব সমান হচ্ছে AC, ভূমি সমান হচ্ছে BC। AC মান 6, ভূমি সমান 8। তাহলে কাটাকাটি করলে আমরা 3 দুগুণে 6, তারপর 4 দুগুণে 8, তাহলে 3/4। আমাদের দুটো অ্যানসার চেয়েছে সাইন এবং ট্যানজেন্ট, সাইন এবং ট্যানজেন্ট দুটো অ্যানসার বেরিয়ে গেল এক নম্বরেরটা। তোমাদের অসুবিধা হলে নিচে কমেন্ট করে জানাও। এবার আমরা 2 নম্বর অঙ্কটা করব। তাহলে 2 নম্বর অঙ্কটা কি বলেছে, 2 নম্বর অঙ্কটা বলেছে একটি ABC একটি যে সমকোণী ত্রিভুজ যার B কোণটা 90 ডিগ্রি এবং AB সমান হচ্ছে 24 সেমি, BC সমান 7 সেমি যদি হয় তাহলে sin A, cos A, tan A এবং cosec A চারটে অ্যানসার বের করতে বলেছে। তোমরা কোশ্চেনটা বইয়ে আছে, তোমরা ভালোভাবে কোশ্চেনটা পড়বে, তারপর অ্যানসারটা করবে। তাহলে আমাদের এখানে দেখো আমাদের sin A আছে, যদি sin A থাকে তাহলে sin A যে অনুপাতটা বা রেশিওটা কি আছে আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের এখানে AB সমান কত বলে দিচ্ছে, তাহলে আমরা কি জানি যে এইটা আছে B কোণটা বলেছে 90 ডিগ্রি, B কোণটা 90 ডিগ্রি। তাহলে B কোণের এটা অতিভুজ, তাহলে এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে তাহলে, আর আমাদের এটা তাহলে লম্ব। AB সমান হচ্ছে 24 আর BC সমান হচ্ছে 7। তাহলে আমাদের এখানে এটা হচ্ছে 24, এটা যদি 7 হয় তাহলে সাইন মানে আমরা কি জানি লম্ব বাই অতিভুজ। তাহলে অতিভুজের মানটা দেওয়া নেই, তাহলে আমরা প্রথমে কি করব, অতিভুজের মানটা বের করে নেব। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা অতিভুজ স্কয়ার সমান কি জানি, লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। তাহলে অতি স্কয়ার ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। তাহলে লম্ব এখানে কত দেওয়া আছে, AB সমান 24 তার স্কয়ার, ভূমি কত দেওয়া আছে 7 তার স্কয়ার, এত একক এগুলো। 24 সমান কত জানি, 24 এর স্কয়ার আমরা বর্গ কত জানি 576 আর 7 এর স্কয়ার হচ্ছে 49 মানে 49। তাহলে এটা যোগ করলে কত হবে 625 হবে। 625 এর এবার এটা রুট ওভার আছে যেহেতু বর্গমূল করতে হবে, বর্গমূল কত হবে 25। তাহলে আমরা অতিভুজ সমান কত পেয়ে গেলাম 25 সেমি পেয়ে গেছি। এবার আমরা সবগুলো আমাদের রেশিও গুলো পেয়ে গেছি, দুটো রেশিও ছিল দেখো, তৃতীয় নম্বর আমাদের এটা বের করে ফেললাম। এবার যাই অঙ্ক দিই sin cos tan cot এছাড়াও cosec sec যাই দেখ সবগুলো কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে প্রথম যে কোশ্চেনটা আছে আমাদের কি আছে, sin A সমান কি জানি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব কত হচ্ছে AB আর অতিভুজ কত হচ্ছে AC। AB এর মান আমাদের বলে দেওয়া আছে আগে কত, AB এর মান হচ্ছে 24, AC এর মান কত আছে,
এসির মান হচ্ছে 25, তাহলে সাইন এ বেরিয়ে গেল। এবার নেক্সট দেখো সাইন এ যে বেরিয়ে গেল, আমরা এবার করব কোসেক এ। তাহলে অতিভুজের মান তো পেয়ে গেছি, এটা মিশিয়ে দিলাম। তাহলে কোসেক এ কোসেক সমান আমরা কি জানি, কোসেক এ সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি কি আছে বিসি, বিসি অতিভুজ হচ্ছে এসি। তাহলে বিসি এর মান হচ্ছে কত 7, এসি এর মান হচ্ছে 25, দুটো বেরিয়ে গেল। এবার আমরা এটা বেরলো এটা বেরলো, এবার যে tan a বের করব। tan a সমান কি জানি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব সমান কি জানি, লম্ব সমান হচ্ছে এবি, ভূমি সমান কি জানি বিসি। তাহলে এবি মান হচ্ছে 24, বিসি এর মান হচ্ছে 7, tan বেরলো। এবার আমরা কি বের করব, কোসেক বের করব। তাহলে কোসেক এ, তাহলে কোসেক সমান কি জানি, আমি অপারেটরে মিশিয়ে দিলাম। সরাসরি সাইন থেকেও বের করতে পারি, সাইন থিটা যেমন আমরা জানি যে 1 বাই কোসেক থিটা, তাহলে এখানে ওটা ভাবে বের করতে পারি। আমরা এখন জেনারেলি করছি কোসেক এ সমান অতিভুজ বাই লম্ব। অতিভুজ সমান আমরা কি জানি এ সি, লম্ব এ বি। এসির মান কত 25, এবির মান কত 24। তাহলে আমাদের দেখো এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তোমাদের বাড়ির কাজ থাকছে এছাড়াও তোমরা কট এ এবং সেক এ এটা তোমরা নিজেরা ট্রাই করবে, না পারলে তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেটা করে দেব, তোমরা নিজেরা চেষ্টা করো। দেখো এবার আমরা 3 নম্বর অঙ্কটা করব। তাহলে 3 নম্বর অঙ্কটা কি বলেছে, এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, বিসি হচ্ছে 21 সেমি, এবি হচ্ছে 29 সেমি। তাহলে সাইন এ, কস এ, সাইন বি এবং কস বি চারটে অ্যান্সার বের করতে বলেছে। তা আমাদেরকে প্রথমে দেখো এখানে 90 ডিগ্রি বলে দিয়েছে সি কোণ, তাহলে এটা অতিভুজ। তাহলে এবি বলে দিয়েছে কত, এবি যদি বলে দিয়েছে 29 এবং বিসি কত বলেছে, বিসি বলেছে 21 সেমি। তাহলে আমাদেরকে এসি বের করতে হবে, মানে লম্বটা অর্থাৎ পারপেন্ডিকুলারটা বের করতে হবে। তাহলে এসি সমান কি হবে, এসি সমান রোটোভার 29 এর স্কয়ার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার মাইনাস 20 21 তার স্কয়ার। 29 এর স্কয়ার কত হয় 841, 21 এর স্কয়ার কত হয় 441। এটা বিয়োগ করে কত হচ্ছে, তাহলে 400 অর্থাৎ বর্গমূল হচ্ছে 20। তাহলে এসি পেয়ে গেলাম, এসি কত পেলাম 20 পেলাম। এবার আমাদের প্রত্যেকটা জিনিস একটা একটা করে বের করব। তাহলে প্রথমে সাইন এ বলেছে, তাহলে আমাদের এই আমি কি শিখিয়েছিলাম যে ফর্মুলা ওখানে সাইন এ, এখান থেকে আমাদের চোখটা এখানে রাখবো, এখান থেকে রেখে আমরা চোখটাকে রেখে আমরা তাকাবো। তাহলে এখান থেকে যদি তাকাই তাহলে কি হয়ে যাবে, সাইন মানে কি জানি, সাইন মানে আমরা জানি যে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত, লম্ব দেখো লম্ব আমরা যদি এখান থেকে তাকাই তাহলে সামনেরটা, এখান থেকে তাকিয়ে যেটা আমরা সামনে দেখতে পাবো সেটাই লম্ব হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি তাকাই তাহলে এখানে কত হচ্ছে, এটা 21 লম্ব হচ্ছে, তোমার হচ্ছে বিসি হয়ে যাচ্ছে লম্ব, বিসি লম্ব, বিসি লম্ব। আর অতিভুজ কি এ বি হচ্ছে অতিভুজ। তাহলে বিসির মান কত, বিসির মান হচ্ছে 21, এবির মান কত 29। তাহলে সাইন এ বেরিয়ে গেল। এরকম করে আমরা কস এ বের করব। কস এ সমান কি ভূমি বাই অতিভুজ। তাহলে এটা যদি লম্ব হয় তাহলে এটা ভূমি হবে, তাহলে এসি বাই অতিভুজ কি এ বি, এ বি। তাহলে এসির মান কত 20 আর অতিভুজের মান কত 29। তাহলে আমাদের সাইন এ এবং হচ্ছে কস এ, সাইন এ এবং হচ্ছে কস এ দুটো বেরিয়ে গেল। এবার দেখো আমরা নেক্সট
এবার সাইন বি, এবার এখান থেকে আর তাকাবো না, এবার আমরা দেখো যখন বলবে সাইন বি তখন আমরা এখান থেকে তাকাবো, এখান থেকে তাকিয়ে আমরা সামনে কোনটা দেখতে পাচ্ছি সেটাই দ্বারা লম্ব হয়ে যাবে। তাহলে আমরা সাইন বি সমান কি জানি, লম্ব বাই অতিভুজ। এইগুলো একই, শুধু আমাদের চেঞ্জ হচ্ছে যে তাকানোর জন্য যে লম্বটা আলাদা হয়ে যাচ্ছে, ভূমিটা আলাদা। সাইন বি তাহলে এটা লম্ব হয়ে যাবে, এবার লম্ব হয়ে যাবে এসি এবং হচ্ছে অতিভুজ হয়ে যাবে এ বি। এসি মান হচ্ছে কত 20 আর অতিভুজ কত 29। সেই রকম করে cos বি, cos বি হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির মান কত হচ্ছে, ভূমি হচ্ছে কোনটা এবার বি সি, অতিভুজ কোনটা এ বি। তাহলে বিসি কত, বিসি হচ্ছে 21 এবং হচ্ছে অতিভুজ হচ্ছে 29। তাহলে আমাদের চারটে যে অ্যানসার বের করতে বলেছে sin a cos a sin b cos b, আমাদের sin a cos a sin b cos b চারটে অ্যানসার আমাদের বেরিয়ে গেল। তোমাদের বাকি তোমরা আরো অন্যান্য যে রেশিওগুলো আছে tan cot তোমরা ওগুলো বাড়িতে চেষ্টা করবে। আমরা নেক্সট অঙ্ক করব। এবার দেখো নেক্সট অঙ্কটা তোমরা বই থেকে ভালো করে করবে, 4 নম্বর অঙ্কটা আমরা করব। তাহলে কি বলেছে cos থিটা সমান যদি 7/25 হয় বা 7/25 হয় তাহলে থিটা কোণে সকল ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো সেগুলো আমাদেরকে বের করতে বলেছে। থিটা কোণে সকল ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে কি sin থিটা cos থিটা তো দেওয়া আছে, tan থিটা cot থিটা cosec থিটা এবং হচ্ছে sec থিটা সকলগুলোর অনুপাতটা বের করতে বলেছে। তাহলে আমাদেরকে cos থিটা মানে কি জানি, cos থিটা মানে আমরা জানি যে cos থিটা সমান আমরা কি জানি, আমরা শিখিয়েছি ভূমি বাই হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি 7 দেওয়া আছে, অতিভুজ হচ্ছে 25 দেওয়া আছে, তাহলে আমাদেরকে অতিভুজ হচ্ছে 25 দেওয়া আছে। অতিভুজ 25 যদি দেওয়া থাকে তাহলে বাকিটা আমাদেরকে বের করতে হবে। তাহলে লম্ব সমান কি জানি আমরা, লম্ব সমান অতিভুজ স্কয়ার মাইনাস হচ্ছে ভূমি তার স্কয়ার। তাহলে অতিভুজ 25 তার স্কয়ার এবং ভূমি 7 তার স্কয়ার। তাহলে 25 এর স্কয়ার 625, 7 এর স্কয়ার হচ্ছে 49 49, 625 থেকে 49 বাদ দিলে 576। এটা 576 কার বর্গমূল, 24 এর বর্গমূল। আমাদের এগুলো সব জানা আছে, তোমরা এগুলো চার্টগুলো একদম বর্গমূলের চার্টগুলো মুখস্থ করে নেবে 30 পর্যন্ত অন্তত পক্ষে। এবার আমাদের বাকি যে কোণের অনুপাতগুলো আমরা নির্ণয় করব, বাকি কোণের যে অনুপাতগুলো কি, sin থিটা দেয়া cos থিটা দেয়া আছে, sin থিটা, sin থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই হচ্ছে অতিভুজ। তাহলে আমাদের লম্বর মান পেয়ে গেছি, লম্বর মান কত পেয়ে গেছি 24। এইটা শুধু চারটা করতে পারলে টেবিল ত্রিকোণমিতিক টেবিলও আমাদের আছে যেগুলো পিথাগোরাসের ট্রিপলেটস, সেগুলো যদি তোমার মনে থাকে তাহলে কিছু কিছু ছোট অঙ্কগুলো সহজে বর্গমূল ছাড়াই তুমি সহজে বসিয়ে দিয়ে করতে পারবে। তাহলে লম্ব সমান কত 24, অতিভুজ সমান কত 25। তাহলে sin থিটা হয়ে গেল, cos থিটা তো দেওয়া আছে। এবার আমরা কি করব, tan থিটাটা বের করব। tan থিটা সমান কি জানি, লম্ব বাই হচ্ছে ভূমি। লম্বের মান কত, লম্বের মান হচ্ছে 24, ভূমির মান কত 7। tan থিটা বেরিয়ে গেল, cot থিটা বের করব। cot থিটা সমান কি, ভূমি বাই লম্ব। তাহলে ভূমির মান কত 7, লম্বের মান কত 24। এবার আমরা cosec থিটা বের করব। cosec থিটা সমান কি, অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজের মান কত 25, অতিভুজের মান কত, অতিভুজের মান হচ্ছে 25 আর লম্বের মান হচ্ছে 24। cosec বেরিয়ে গেল, sec থিটা বের করব। sec থিটা সমান কি জানি, অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 25, ভূমি সমান কত 7। তাহলে আমাদের দেখো সবগুলো হয়ে গেল। তাহলে এরকম খুব সহজ তোমরা ত্রিকোণমিতি অঙ্কগুলো আমরা হচ্ছে সহজে করতে পারবো। শুধু আমাদের যে প্রথম দিন যে ক্লাসের প্রথম থেকে যে আমরা প্রথম ক্লাসে যে ফর্মুলাগুলো শিখিয়েছি তোমরা সেগুলো যদি ভালোভাবে দেখো তাহলে আমরা কিন্তু ইজিলি অঙ্কগুলো করে দিতে পারবো। খুব একটা কঠিন নয়। তোমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে ফলো করো এবং নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো।